শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি যে যেখান থেকে আমার ভিডিও দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। পাহাড়ি এলাকার এই ছোট্ট গ্রাম থেকে আমি আবারও চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমার সাথে থাকার অনুরোধ রইল। যারা নতুন এসেছো, ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর যারা আগের থেকেই সাবস্ক্রাইব করে রেখেছো, আমাকে সাপোর্ট করেছো, তাদের জন্য রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা যেহেতু বাড়ি ছেড়ে পাহাড়ে চলে এসেছি, তাই কিন্তু পাহাড়ি এলাকার এই ছোট্ট গ্রাম বললাম, কারণ এখন তো আমরা এখানকারই বাসিন্দা। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে আমি কিন্তু একটু হেঁটে হেঁটে ব্রাশটা করে নিলাম, আর করে নিয়ে চা করে নিয়েছি। মুখ টুক ধুয়ে নিয়েছি তার আগে, তারপর চা করে নিয়েছি। চা করে সবাইকে চা দিয়ে নিজেও এখন বসে বসে চা খেয়ে নিচ্ছি, আর কর্তামশাইয়ের সঙ্গে একটু কথা বলছি। কর্তামশাইয়ের কিন্তু চা খাওয়া হয়ে গেছে। আর দেখো, মশারিটা কর্তামশাই ওভাবেই তুলে রেখেছে, মানে বিছানাটা ভালো করে গোছায়নি, অগোছালোভাবেই যেভাবে পেরেছে মশারিটা খুলে তুলে রেখেছে। আর এখানে এত মশা, মশারি ছাড়া কিছুতেই ঘুমানো যাচ্ছে না। তো আমরা তো চা খেয়ে নিলাম, কিন্তু মেয়ে কিছু খায়নি, তাই মেয়ের জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছি। মেয়ে এখন আপাতত ডিম সিদ্ধটাই খাবে, তারপর রান্নাবান্না হয়ে গেলে একটুখানি ভাত খাইয়ে দেব। আর ডিমটা যেহেতু সিদ্ধ দিয়েছি, মেয়ে বলেছে মা ডিমটাকে কেটে দাও, তাই চাকু দিয়ে ডিমটাকে কেটে একটুখানি নুন ছড়িয়ে ডিমটাকে খেতে দেবো। ও ডিমটা খেলে কিছুক্ষণ থাকতে পারবে। বললাম কমপ্লান খেতে, ও কমপ্লান খাবে না। বললাম না মা, প্রতিদিন কমপ্লান খেতে ভালো লাগে না, তাই আজকে ওকে একটা ডিম সিদ্ধ দিয়ে দিলাম। আর এমনিতেও ও ডিম সিদ্ধ খেতে কিন্তু খুব ভালোবাসে। আর জানো তো, আমরা এখানে এসেছি প্রায় কয়েকদিন হয়ে গেল, এখনও আমরা সেরকমভাবে কোনো ঘর পাইনি, তাই কষ্ট করে এখানটাই কোনো রকমভাবে দিন কাটাচ্ছি। আর মেয়েকে খাবারটা দিয়ে দিলাম, মেয়ে খেয়ে নিল, আর আমরাও সকালবেলা চাটা খেয়ে নিলাম। এবার বিছানাটা যেহেতু কর্তামশাই অগোছালোভাবে গুছিয়ে রেখেছে, তো ভাবলাম আমি এবার বিছানাটাকে গুছিয়ে নিই, তারপর রান্নাবান্নার দিকে এগোবো। তো মশারিটাকে ভালোভাবে গুছিয়ে রেখে দিলাম। আর এখন এই যে ব্ল্যাঙ্কেটটা দেখতে পাচ্ছ, এখানে যেহেতু আমরা 4 জন থাকি, তো বালিশ তো আনা হয়নি, আর এখানে সেরকমভাবে এখনও জিনিস কিনতে পারিনি, টাকা পয়সার সমস্যা, তাই কিন্তু এভাবেই মাথা দিয়ে আমাদেরকে শুতে হচ্ছে। ওই ব্ল্যাঙ্কেটটায় আমার ভাই আর কর্তামশাই মাথা দিয়ে শোয়, আর একটা বালিশ কোনো রকমে এনেছি, সেটাতে মেয়ে শোয়। আর আমি ওই যে কাঁথাটা দেখতে পাচ্ছ, ওই কাঁথাটা ভাঁজ করে শুই, আর পাতলা মানে কম্বলটা আমরা সবাই মিলে গায়ে দিই যখন ঠান্ডা লাগে। তো যাই হোক বন্ধুরা, সকালের কাজ মোটামুটি কমপ্লিট করে নিয়ে এখন কিন্তু আমি ভাত বসিয়ে দিয়েছি, আর আমার ভাত প্রায় হয়েও এসেছে। তো এখন আমি ভাতটাকে নামিয়ে নেব। তো ভাতটাকে এখন নামিয়ে নিয়ে তারপর দেখো, আমি কিন্তু জল ভরতে চলে এলাম। আসলে কি বলতো, আমরা যেহেতু এখনও ফিল্টার কিছুই আনিনি, তাই কিন্তু জলগুলো মানে ডিরেক্ট কাঁচা খাচ্ছি না, কারণ এগুলো যেহেতু ঝর্ণার জল, খেলে যদি সর্দি ফর্দি লেগে যায় আর হঠাৎ করে খাবো, সে কারণেই জলটাকে কিন্তু প্রেসারে গরম করে নিই। আর যেহেতু বেশি বাসনপত্র নেই, তাই প্রেসারটাতেই 1 প্রেসার করে জল গরম করে ঠান্ডা করে নিয়ে বোতলে ঢেলে রাখি, তারপর ওটাকে খাওয়া হয়। আর জল গরম করলে তো জলের মধ্যে কোনো দূষিত থাকে না, আর জলটাও একটু যেন কেমন। আর একটুখানি যদি বৃষ্টি হয় তাহলে তো হয়েই গেল, জল একদম ঘোলা হয়ে আসে। আসলে ওই বললাম না, ঝর্ণার জলটা পাইপ বেয়ে আসে, এখানে তো ওভাবে নলকূপ করা নেই, ঘরে ঘরে কল দিয়েছে, কিন্তু তবুও মানে ওই জলই সবাই কি করে বলো তো, ফিল্টার করে খায়। আর আমাদের যেহেতু ফিল্টার নেই, তাই এই কাজটা কিন্তু 3 বেলা আমাকে করতে হয়, মানে জল খাওয়ার জন্য, কারণ জল তো খেতেই হবে, জল না খেয়ে থাকতে পারবো না। তাই দেখো, 1 প্রেসার জল গরম করেছি, কিন্তু শুধু 2টো বোতল ভরেছে, জানো তো, সবগুলো বোতল কিন্তু ভরেনি। তো রান্নাবান্না হয়ে গেলে 1 প্রেসার গরম করে বাকি বোতলগুলো ভরে নেব, এভাবেই ভরে নিই। তো যাই হোক, এবার মেয়েকেও খাইয়ে দিয়েছি, কর্তামশাইও খেয়ে বেরিয়ে গেছে। তো আমার পালা। এবার কয়েকটা ছোটো মাছ কালকে রাতে মানে ভাজা ছিল, তো ওই মাছগুলো দিয়ে এখন আমি সকালে একটুখানি ভাত খেয়ে নেব। আর এই ভাতটা কিন্তু গরম ভাত নয়, জানো তো, এটা কালকের একটুখানি বাসি ভাত ছিল। আর যেহেতু বাইরে এসেছি, এখানে তো খাবার একদমই নষ্ট করা যাবে না, কারণ বাজারঘাট অনেকটাই দূরে, আর বাজারঘাট করতে গেলে তো পয়সারও প্রয়োজন আছে, তাই না? তো সে কারণেই ভাবলাম আমি বাসি ভাতটাই খেয়ে নিই। তো কর্তামশাই বললো ভাতে দিয়ে দিতে, আমি ভাবলাম না, বাচ্চাটাও খাবে, তো বাচ্চাকে তো সাধারণত বাসি খাওয়াই না, একদম সেরকম মানে নিরুপায় ছাড়া। তো তাই বাসি ভাতটা কিন্তু আমি খেয়ে নিচ্ছি। আর মাছ ভাজাগুলো দিয়ে লঙ্কা ডলে এই বাসি ভাতগুলো খেতে কিন্তু খুব ভালোই লাগছে।
অনেক দিন পরে গ্রামের এই মানে খেতে খেতে মনে হচ্ছিল যে না আগের গ্রামে সেই পড়ে আছি আর কি। তো যাই হোক বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে এখন আমি চলে এলাম বাসনগুলো মাজতে। আগে কর্তামশাইয়ের খাওয়ার বাসন মেজে নিয়েছি, আর মেয়ের এই যে ডিম খাওয়ার প্লেটটা ছিল এটা হচ্ছে খাটের তলে রেখেছিল, এটাকে দেখতে পাইনি, তাই এটা কিন্তু মাজা হয়নি। এই মেয়ের হচ্ছে ডিমের প্লেটটা আর আমার ভাত খাওয়ার প্লেটটা, এই দুটো প্লেটই এখন মেজে নিচ্ছি। আর আগে তো অনেকটা বাসন মেজেই নিয়েছি, তাই কিন্তু আর এখন অতটাও বাসন জমেনি। আর এখানে কিন্তু রান্নার ফাঁকে ফাঁকে আমি বাসনগুলো মেজে নিই, বাসন জমাই না, কারণ যখন তখন জল চলে যায়, কারণ জল তো সকাল আর বিকেলে ট্যাঙ্কি ভরে, তারপর না হলে জল পাওয়া যায় না, কারণ সবাই তো ওই জলেই কাজ করে আর অনেক লোক বসবাস করে। সে কারণেই তো হচ্ছে যখনই মানে রান্না করতে করতে সময় পাই তখনই কিন্তু বাসন ধোয়ার কাজটাকে আমি সেরে রাখি। তো রান্না তো কমপ্লিট করিনি, তার আগে একটুখানি খেয়ে নিলাম, এবার রান্নাটাকে কমপ্লিট করতে হবে। তো আজকে আর বেশি কিছু করব না, কালকে রাতে কর্তামশাই মাংস এনেছিল আর আমার জন্য ছোট মাছ এনেছিল। আমি যেহেতু মাংস তেমন একটা খাই না, তো ছোট মাছটা কালকে ভাজা খেয়েছিলাম আর কিছুটা ভাজা ছিল, সকালবেলায় তোমরা তো দেখলেই বাসি ভাত খেয়ে নিলাম। আর কি বলো তো, মানে মাংসটা মানে অনেকটাই মাংস আছে, কারণ কর্তামশাই একা খেয়েছে, ভাই শুধু 2 টুকরো খেয়েছে, কারণ ভাই তো এখানে মেসে খায়, ঘরে বেশি একটা খায় না। তো মাংসটা আছে, তো ওর হয়ে যাবে গরম করে দিলেই। তাই ভাবলাম আজকে এই মিষ্টি কুমড়াটা দিয়ে আর হচ্ছে একটুখানি শুটকি মাছ দিয়ে মানে তরকারি করব, আর ঢেঁকি শাক এনেছিল, ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা করব। আজকের এই মেনু, এগুলো দিয়ে আমরা খাবো, আর মাংস যেটা আছে কর্তামশাইয়ের হয়ে যাবে। তাই কিন্তু আজকে আর বেশি কিছু রান্না হবে না। আর বন্ধুরা দেখছো, আমি কিন্তু কোনো দিন জানো তো চাকু দিয়ে সবজি কাটিনি, এখানে এসে অগত্যা আমাকে চাকু দিয়েই কাটতে হচ্ছে। আর চাকু দিয়ে কাটতে গিয়ে জানো তো আমি একদম হিমশিম খেয়ে যাচ্ছি, মানে কাটতেই পারছি না, কারণ আমার তো অভ্যেস নেই, আর এটা একটা অভ্যেসেরও প্রয়োজন। আর চাকুটাও জানো তো তেমন একটা ভালো নয়, মানে ডান্ডাটা খুলে গেছে, একটু নড়বড়ে টাইপ, তাই কাটতে অসুবিধা হচ্ছে। তবুও কি করা যাবে বলো, যতদিন না পর্যন্ত সংসারটাকে গুছিয়ে নিতে পারছি ততদিন কিন্তু এভাবেই চলতে হবে। তাই কোনো রকম করে আমি হচ্ছে মিষ্টি কুমড়োটাকে কেটে নিচ্ছি, মানে যে কোনো সবজিপাতি কেটে নিই। আর মাংস টাংস যেগুলো হয় ওগুলো কর্তামশাই কেটে দেয়, কারণ আমি চাকু দিয়ে কাটতে পারি না, মানে খুব অসুবিধে হয়। আর মিষ্টি কুমড়োর বীজগুলোকে ওই মানে পেপারটার মধ্যে রেখে দিলাম, কারণ কি বলো তো, কারণ এখানে যেহেতু অনেকটা জায়গা আছে, তো ভাবলাম এগুলো যদি লাগিয়ে দিলে গাছ হয় তাহলে ডোগা পাতা খাওয়া যাবে। আর হচ্ছে কি বলো তো, মানে মিষ্টি কুমড়োটাও একটু পেকে গেছে, তো ভাবলাম রেখে দিয়ে দেখি গাছ হলে হবে, না হলে নাই। তাই কিন্তু ওই পেপারটার মধ্যে তুলে মানে বীজগুলোকে রেখে দিলাম। তো যাই হোক বন্ধুরা, মিষ্টি কুমড়ো কেটে নিয়ে এবার হচ্ছে আমি রান্না করতে আবার চলে এলাম। আর এখন আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে ঢেঁকি শাকটা। আর ঢেঁকি শাকটার মধ্যে আজকে কিন্তু পেঁয়াজ দিয়ে করব, কারণ আলু দিয়ে যেহেতু করব তাই হচ্ছে পেঁয়াজ দিয়ে করব, আজকে আর রসুন দেবো না। তো ঢেঁকি শাকটা ভেজে নিলাম, ভেজে নিয়ে সন্ধে হয়ে গেছে, তাই মেয়েকে একটু ম্যাগি করে নিলাম। তো যাই হোক বন্ধুরা, সব মিলিয়ে আজকের ব্লগটাকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না। আর আজকের ব্লগে যদি কিছু ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এভাবেই আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের পরিবারের সকলকে নিয়ে ভালো থেকো। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাইকে টাটা এবং গুড নাইট।